পর্যটন দপ্তরের মন্ত্রীর হাত ধরে শুভ সূচনা হল পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব 2021। অন্যান্য বছরের ন্যায় এই বছরও জোলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে পিলাক প্রত্ন পর্যটন উৎসব 2021। প্রদীপ প্রজ্বলনের মধ্যে আজকের এই মেলার শুভ সূচনা করেন ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন উৎসবের আহ্বায়ক তথা শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাপতি কাকলি দাস দত্ত সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিএসসি চেয়ারম্যান অশোক মগ, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বিশিষ্ট সমাজসেবী পুলক ভৌমিক সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা পিলাকের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য সকলের সামনে তুলে ধরেন। তার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা সকলে জানান দেন বক্তব্যের মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানে বক্তারা জানান, করোনা ভাইরাসের প্রভাবে এই বছর মেলা হবে 2 দিন। এই 2 দিন মেলায় আগত লোকজনেরা যাতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশিকা মেনে চলে তার জন্য বিশেষ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য শেষে মেলায় দেওয়া সরকারি স্টলগুলির উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। মেলায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। আমরা চাইছি এখানে খুঁজে খুঁজে দেখবো যারা বলেছেন সেই জিনিসগুলো কি করে পিলাকের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে সেটা আমরা অবশ্যই করার ব্যবস্থা আমি নেব, এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কিন্তু এটা ঠিক যে এর ভেতরে যা আছে সেখানে হাত আমরা দিতে পারবো না। সেটা কত ত্বরান্বিত করা যায়, সেখানে মিউজিয়াম একটা করেছে, সেটাকে আরো ভালোভাবে কিভাবে যত্ন করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ডাক, আত্মনির্ভর ভারত প্রধানমন্ত্রী ডেকেছেন, আত্মনির্ভর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আত্মনির্ভর। মাননীয় মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ডাক, আত্মনির্ভর ভারত প্রধানমন্ত্রী ডেকেছেন, আত্মনির্ভর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আত্মনির্ভর। আমাদের আমন্ত্রিত আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের পরে রয়েছে আমাদের আমন্ত্রিত প্রথম কোথায় কে আছে আমার ডিপার্টমেন্টের কি করে এটা ডিরেক্ট হলো, যেটা ফার্স্ট পুরস্কার কি কি কারণ দেখে এটা স্যার সাইজ, শেপ, কালার মার্কেটে গেলে সাইজ বড় হলে হতো না। যেমন মার্কেটে গেলে আমরা কোনটা আগে চয়েস করবো, কোনটা আগে কিনতে যাবো, এটা অ্যাকচুয়ালি আমরা যে টিম আছে এবার বিশিষ্ট মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন সংস্থা থেকে আগত শিল্পীরা একে একে তাদের নৃত্য, সঙ্গীত যেখানে ইতিহাস সেগুলো তুলে মানুষের নিয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে ভাবতে হবে, যদি পিলাককে প্রসিদ্ধ করতে তো হয়, পিলাককে যদি আরো আকর্ষণীয় করতে হয়, তাহলে এই ধরনের যারা এই কীর্তি যেসব জিনিস আছে সেগুলো তুলে নিয়ে জমা দিয়ে দিন, নিয়ে বাড়িতে নিয়ে কি হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ডাক, আত্মনির্ভর ভারত প্রধানমন্ত্রী ডেকেছেন, আত্মনির্ভর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আত্মনির্ভর। মাননীয় মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ডাক, আত্মনির্ভর ভারত প্রধানমন্ত্রী ডেকেছেন, আত্মনির্ভর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আত্মনির্ভর। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের পরে রয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এই 2 দিন ব্যাপী পিলাক প্রত্ন এবং পর্যটন উৎসবের শুভ সূচনা ঘটালেন। এই মুহূর্তে সবাইকে অনুরোধ করছি প্রবল তুমুল করতালি দিয়ে এই শুভক্ষণকে স্মরণীয় রাখার জন্য।
মাত্র সূচিত হলো আমাদের তা আমরা এখন দেখতে পাচ্ছি। বৌদ্ধ এবং হিন্দু ধর্মের এই সংমিশ্রণের অনেক কীর্তি আমাদের কাছে আজকে উন্মোচিত। তো স্বাভাবিকভাবেই রাজ্য ত্রিপুরা এবং এই ত্রিপুরা রাজ্যের ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য এবং যার প্রাকৃতিক সৌন্দর্য ঈশ্বর প্রদত্ত, এবং সেটা যদি নদী নালা বলেন, প্রাকৃতিক পরিবেশ, বনাঞ্চল বলেন, এবং এই মনুমেন্টগুলো ঐতিহাসিক স্থান, এগুলো অন্যতম ভাবে এ রাজ্যকে আকর্ষিত। এ রাজ্যের বাইরের মানুষ এবং এই দেশের বাইরের মানুষকে আকর্ষিত করে আমাদের এই স্থানগুলোর মধ্যে অন্যতম পিলার। আমাদের যে মঞ্চ, সাংস্কৃতিক মঞ্চ, সেটি প্রস্তুত করতে সাহায্য করার জন্য আমরা বেশি সময় নেব না। আমাদের অনেক বড় তালিকা রয়েছে আজকের এই শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। ওপেনিং করলো বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো এসছে, তারা তাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তুলে ধরেছেন। আমি সেভাবে বিলাকের ইতিহাসকে তোলার জন্য এখানে সময় নষ্ট করবো না। এই কারণে বিলাক ঐতিহাসিক এক স্থান, যার নাম বিলাক, বর্তমান বিলাক, এবং 10টা মনুমেন্ট আছে উত্তর পূর্বাঞ্চলে। তার মধ্যে 8টি মনুমেন্ট আমাদের রাজ্যের মধ্যে আছে। তার অন্যতম একটি বিলাক। এর ইতিহাস সবাই বলেছেন, দীর্ঘ সময় ধরে 8ম এবং 9ম শতাব্দী থেকে শুরু করেছে সেই তথ্য যা পাওয়া গেছে এই পর্যন্ত। তাতে সেন বংশ, কোথায় পাল বংশ, মাণিক্য বংশের বহু রাজারা এ রাজ্যে রাজত্ব করেছেন। তাদের সেই সময়কার কীর্তি কলা, তাদের সংস্কৃতি, যা এই বিলাকের মাটির নিচে ছিল। সত্যব্রত সাহা, শ্রী পুলক ভূমি, বিদ্যুৎ দত্ত, মৃদুল পাটারি, মানুষ ভূমি এবং সত্যনারায়ণ ভূমি। শুধু দর্শক মন্ডলী, আমরা আমাদের অতিথিদের আসন গ্রহণ করালাম। আমাদের আমন্ত্রিত নেতৃত্বে আমাদের সরকার, এবং আমরা চাই এই রাজ্যের এই প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা সঠিকভাবে পরিচর্যা করে আমরা চাইছি যে এই রাজ্যের মানুষ, রাজ্যের বাইরে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ থেকে শুরু করে বিদেশের মানুষদের কাছে আকৃষ্ট করে তুলে রাজ্যকে পরিচিত করি। তার জন্য পুরো দলে আমরা কাজ শুরু করেছি, এবং সেখানে যেখানে যা হয়নি, যা কখনো এই রাজ্যে আসেনি, আমরা সেই জিনিসগুলো পর্যটনের কেন্দ্র আমরা তুলে ধরার চেষ্টা করি। নিজের চাক্ষুষ দর্শন করতে চান, উনি এসেছেন, দেখেছেন, চলে গেছেন। এইটা অন্য কিছু নয়, ওরা আশা নয়, কিন্তু সারা ভারতবাসী বা বিদেশে বহু মানুষ জানতে পেরেছে রাজ্য ত্রিপুরা, তাকে দেখার জন্য ঐতিহাসিক অনেক কীর্তি এখানে আছে। এই বিলাক, নিশ্চয় বিলাকের যতটুকু আমার বোধগম্যের মধ্যে আছে, সেখানে বিলাক এখনো সম্পূর্ণ উন্মোচিত আমাদের কাছে নয়। এখনো যেখানে মাটি করা হয়, সেখানে নতুন নতুন কিছু না কিছু আবিষ্কৃত হচ্ছে। এটা শেষ কোথায়? এবং সেটাই দায়িত্ব এএসএ এবং তাদের কাছে আবেদন রয়েছে, এবং তার জন্য কয়েকটা বিশেষ মনুমেন্টের কাজ যাতে থমকে গেছে, তাকে কেন্দ্র করে আমরা ভারত সরকারের মাননীয় মন্ত্রী আমরা প্যাটেন্সের কাছে আবেদন করেছি যে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আপনারা বলুন, তারা যাতে আমাদের রাজ্যের এই মনুমেন্টগুলোকে সঠিক, সকলে জানে, আমরা তাকে সাজিয়ে তোলার জন্য প্রশাসনের মাধ্যমে
ইদানিং 40 কোটি টাকার পিছনে আমরা এখানে টেন্ডার করে সেখানে মাথা ত্রিপুরীকে মন্দিরকে সাজিয়ে তোলার ব্যবস্থা করে দিয়েছি। আমরা নিয়েছি ডুম্বুরের মতো ওয়াটার বডিকে, যা উত্তর পূর্বাঞ্চলে দেখতে পাবেন না, কাশ্মীরের সঙ্গে তুলনা করা যায়, যে ওয়াটার বডিকে সাজিয়ে তোলার জন্য সেখানে নতুন ভাবে আমরা সেখানে স্কুটার, ওয়াটার স্কুটার যেখানে বিনোদনের মানুষকে আকৃষ্ট করে আমরা শুরু করেছি। নতুন বোট আমরা দিয়েছি, বোটিং যেটি আমরা করেছি। থাকার জন্য বাইরের থেকে যারা টুরিস্ট আসবেন তারা তাদের মতো করে থাকতে চায়, তাদের মতো করে খাদ্য চায়, তাদের মতো করে তারা সময় কাটাতে চায়। এবং তাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গাতে ইকো ট্যুরিজম, ডিপাইজরা, আমরা বনমোড়া, চেপানিয়া এইসব জায়গাতে আমবাসাতে আমরা সেখানে আমরা এখানে আমরা উডেন সেখানে আমরা লক হাট আমরা করেছি, যেখানে লকডাউন হওয়ার আগে যখন প্রথম কোথায়? কে আছে আমার ডিপার্টমেন্টের? কি করে এটা ডিরেক্ট হলো, যেটা ফার্স্ট পুরস্কার? কি কি কারণ দেখে? এটা স্যার সাইজ, শেপ, কালার মার্কেটে মিলি। সাইজ বড় হলে হতো না? যেমন মার্কেটে গেলে আমরা কোনটা আগে চয়েস করবো, কোনটা আগে কিনতে যাবো, এটা অ্যাকচুয়ালি আমরা যে টিম আছে এবার এটাকে আরো সাজিয়ে তোলা, কিছু করা যায় কিনা সেই ব্যাপারে আমি আলোচনার মধ্যে এতটুকু তো বলতে পারি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ডিপার্টমেন্টের আন্ডারে এই মনুমেন্ট গুলো আমাদের ইচ্ছা থাকলেও এএসআই ডিপার্টমেন্টের অনুমোদন ব্যতীত বা ওদের বাইরে আমরা কেউ ওই জায়গাতে আমরা হাত দিতে পারি না। এবং তার মধ্যে যাই কিছু করা এবং সেগুলো সংরক্ষণ করা এবং সবকিছুই এএসআই ডিপার্টমেন্ট করে থাকে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর আমরা তার বাইরে আমরা কোথাও লজ বা কোথাও অন্য কিছু আমরা সেগুলো করতে পারি, যার ফলশ্রুতি এই ইদানিং আমরা 11,54,000 টাকা একটা বাজেট আমরা পেশ করেছি। খুব সহসাই টেন্ডার হবে এবং সেটা এখানে বিভিন্ন সোলার, ইলুমিনেশন সমস্ত থেকে শুরু করে ওয়াস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ এই টাকার বিনিয়োগ হবে। কিন্তু এএসআই ডিপার্টমেন্টকে বারবার আমরা বিভিন্ন আলোচনার মধ্যে শুধু বিলাস নয়, 19 কোটির মতো কৈলাস শহরে 19 কোটিতে যেগুলো বিশেষভাবে স্থান যেটা নাকি ইতিহাস যারা চর্চা করেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা ইতিহাস চর্চা করেন তাদের কাছে কিন্তু অনেক পরিচিত আমাদের এই স্থানগুলো। আপনারা জেনে থাকেন যে 19 কোটিও 400-900 শতাব্দীর সময়কালের এই কীর্তি, এই সৃষ্টি, এবং তারপর আমরা দেখেছি যে তার জন্য যতটা নাকি আকর্ষণ আমাদের রাজ্যের মানুষের কাছে আছে তার থেকে অনেক অনেক বেশি আকর্ষণ ওই তাদেরকে করে যারা ইতিহাসের পাতায় তারা দেখে। শান্তির বাজার থেকে বিশ্বজিৎ মজুমদারের রিপোর্ট, ত্রিপুরা প্রত্যয় নিউজ।